অপু বিশ্বাস তো ফিতা কাটা নায়িকা, সে কোনোভাবে এ ধরনের অভিনয় করতে পারবে না। মোটা তাজা গরু। অপু বিশ্বাসকে নিয়ে ইদানিং এরকমই মন্তব্য করেছে সাংবাদিক রাহিদ রনি। ওনাকে আমি খুবই পছন্দ করি, ওনার সুন্দর উচ্চারণ, শব্দচয়ন, প্রেজেন্টেশন এবং ওনার ভয়েস, যেটা একজন পরিপূর্ণ সাংবাদিকের যেরকম হওয়া দরকার, এবং উনি খুবই ইনভেস্টিগেটিভ সংবাদ উপস্থাপন করে থাকে, যেটা খুবই ভালো লাগে। এখন বিষয়টা হচ্ছে যে উনি অপু বিশ্বাসকে নিয়ে এরকম মন্তব্য করেছে, এটা আসলে অনেকেরই পছন্দ হচ্ছে না, কারণ অপু বিশ্বাস একজন ফিমেল আর্টিস্ট। একজন মেয়ের শারীরিক অবয়ব নিয়ে এইরকম মন্তব্য করা, এটা আসলে কতটুকু সুন্দর দেখায় এবং এই যুগে এসে সেটাও একটা দেখার বিষয়। তবে কি জানেন, একটা সময় ছিল যখন ছোট ছিলাম, মনে আছে 2003-4-এর দিকে সম্ভবত, তখন নায়িকা মৌসুমীকে নিয়ে কিন্তু এরকম অনেক ট্রল হতো, এবং তখন নায়িকা মৌসুমী অনেক মুটিয়ে গিয়েছিলেন, যে কারণে তাকে নিয়ে প্রথম আলো থেকে শুরু করে অনেক পেপারে কিন্তু তাকে নিয়ে কটূক্তি করে হচ্ছে লেখা ছাপা হতো, এবং আকার ইঙ্গিতেও লেখা ছাপা হতো। এখন বিষয়টা এমন না যে এটা নতুন কিছু, এটা বলিউড বলেন, যে কোনো দেশেই বলেন, নায়িকা বা নায়ক কেউ যদি তার ফিজিক্যাল ফিটনেস ধরে রাখতে না পারে, কিন্তু তারপরেও সে দাবি করে যায় যে সে নায়িকা এবং লাইমলাইটে থাকার চেষ্টা করে, তখন তো তাকে কথা শুনতেই হবে। আজকে যদি কাজ দিয়ে অপু বিশ্বাস লাইমলাইটে থাকতো, তাহলে তার কাজ নিয়ে সমালোচনা হতো, কিন্তু কাজের বাহিরে সে এমন বিতর্কিত ব্যাপারে কথা বলে। দেখেন, গত পরশু সে শিল্পী সমিতির নির্বাচনে গিয়েছে, সেখানেও সে বুবলির প্রসঙ্গ টেনে এনেছে। এটার তো কোনো দরকার ছিল না। বাংলাদেশে বুবলি হচ্ছে বর্তমানে সবচেয়ে ব্যস্ততম নায়িকা, সেখানে গিয়ে সে বলছে যে আমাদের ঢালিউডের পরিবেশ নষ্ট করছে একজন ব্যক্তি, ব্যক্তিগত বিষয়গুলো সামনে এনে, অথচ এগুলোকে ওনার মুখে মানায়। এই যে চালাকিগুলো উনি করে, এই যে একজনের দোষ অন্যের ঘাড়ে চাপানো, এটাকে উনি ওনার সেন্স থেকে বলে কিনা? মিডিয়াতে ব্যক্তিগত বিষয়গুলো প্রকাশ্যে সর্বপ্রথম এনেছে হচ্ছে অপু বিশ্বাস, এবং তার মতো করে আর কেউ অতীতে আনেও নি, আর ভবিষ্যতেও আনতে পারবে না। এবং তারপরে কিন্তু আমরা খুবই ত্যক্ত বিরক্ত হয়ে, কয়দিন আগেও আমি বলেছি যে বাংলাদেশের ঢালিউডের বিস্ফোরা হচ্ছে অপু বিশ্বাস, কারণ উনি হচ্ছে ঢালিউডের পরিবেশ নষ্ট করছে, এবং ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে খোঁচাখুচি দ্বন্দ্ব করার কারণে মানুষ আসলে কাজ নিয়ে ব্যস্ত না থেকে আকাজ নিয়ে পড়ে আছে। তো তখন কিন্তু আমরা অপু বিশ্বাসের দিকেই পয়েন্ট আউট করেছিলাম। এখন সেই অপু বিশ্বাস বলছে যে বুবলি হচ্ছে ঢালিউডের পরিবেশ নষ্ট করছে। ইন হুইচ সেন্স? আপু, এটা যদি আপনি আমাকে একটু ক্লিয়ার করতেন। উনি যদি সেরকমই হতো, তাহলে তো ওনাকে এরকম 14 লাখ, এখন বুবলির সম্মানই কত জানেন? 12 থেকে 15 লাখ টাকা। নিশ্চয়ই ওনাকে এরকম রেমুনারেশন দিয়ে ছবিতে নিত না, এবং প্রায় 12 মাসই ওনার হচ্ছে শুটিং থাকছে। উনি শুটিংয়ে সবসময় বিজি থাকে, এখন তো ইন্ডিয়াতেও গিয়েছে। বুবলি তার নিজস্ব অবস্থান ধরে রেখেছে, এটা আপনি খুব ভালো করেই জানেন। আপনি মানুষকে অসম্মান করে কথা বললে আপনাকে অসম্মানিত হতে হবে। এখন আপনি হয়তো এই সাংবাদিকের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারেন, বা তার বিরুদ্ধে হয়তো কোনো কথা বলতে পারেন, বা আপনার কিছু অ্যাডমিন আছে যাদেরকে দিয়ে আপনি কথা বলান, কারণ ইদানিং আপনার অ্যাডমিনগুলো হচ্ছে এমন সব নোংরা নোংরা স্ট্যাটাস দিচ্ছে, ভিডিও বার্তা দিচ্ছে, বোঝাই যাচ্ছে যে এগুলোর ইন্ধনদাতা হচ্ছে আপনি। আপনার যেহেতু আপনি প্রকাশ্যে এসে আমাদেরকে কিছু বলতে পারছেন না, তাই আপনার অ্যাডমিনদেরকে দিয়ে ওই কাজগুলো করাচ্ছেন। এগুলো আমরা বুঝি, এইটুকু বুদ্ধি আমাদের আছে। নিজেকে অতিরিক্ত চালাক ভাবার কোনো দরকার নাই, আর অন্যকেও এত বোকা ভাবার কোনো দরকার নাই। এখন বিষয় হচ্ছে যে আপনি অন্যকে নিয়ে এত কথা বলেন, কিন্তু দেখেন দিন দিন আপনার জনপ্রিয়তা তলানিতে চলে গিয়েছে, এবং আপনি মানুষের চোখে দিন দিন বিরক্তিকর একটা ইমেজ হিসেবে নিজেকে প্রেজেন্ট করছেন। এছাড়া আর কিছুই না। দেখেন, এখন যে সাংবাদিকরা একসময় আপনাকে এত সমীহ করে কথা বলতো, দিদি দিদি বলতো, সেই সাংবাদিকরা আসলে এখন আপনাকে নিয়ে মুখ খোলা শুরু করছে, এবং তারা এটাও বলছে যে এই ধরনের অভিনয় বুবলি দেয়ালের দেশে যা করছে, সেটা উপবিশ্বাস বা পরিমণির পক্ষে করা জীবনেও সম্ভব হবে না। তারা শুধু চর্চিত থাকে বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে, ব্যক্তিগত বিষয় নিয়ে,
এই জন্যই এই দুইজনের নাম রাহিদ রনি বলেছে। কিন্তু বুবলি আপু যে অভিনয় করে দেখিয়েছে সেটা রিসেন্ট টাইমে আসলে কেউ করতে পারেনি। এখন আপনি একা যতই বুবলি আপুকে ডোবানোর চেষ্টা করেন, বুবলি আপুকে কি ডোবানো যাবে? আর বুবলি আপু তো এফডিসি কেন্দ্রিক। আপনি এফডিসিতে গিয়ে যে বুবলি আপুর দুর্নাম করলেন, উনি কি এফডিসি কেন্দ্রিক চলচ্চিত্র এখন করে কিনা? উনি বা শাকিব খান কেউই তো এখন এফডিসি নির্ভর না। তারা তো এফডিসির বাইরে যত ডিরেক্টর আছে তাদের আন্ডারে গিয়ে উনি কাজ করছে। এটুকু আপু আপনাকে বুঝতে হবে। তো শুধু শুধু আপনি এগুলো কইরেন না। আপনি আপনার তো আসলে এখন আর কিছুই নাই হারানোর। যা হারানোর আপনি হারিয়ে ফেলেছেন। যতটুকু ছিল সেটুকু আপনি হারিয়ে ফেলেছেন। যতটুকু আপনার হাতে ছিল সেটুকুও আপনি মানে ধরে রাখতে আর পারেননি। মানুষের যে সম্মানটা ছিল যে ঠিক আছে আব্রাহাম খান জয়ের মা। কিন্তু আপনি কয়দিন আগেও ভয়েস মেসেজ শুনলাম আপনার, সেখানে আপনি এমনভাবে প্রেজেন্ট করছেন শেহজাদ খান বীরকে, যেন শেহজাদ খান বীর শাকিব খানের বাবা মায়ের অত আদরের না। শেহজাদ খান বীর কি খায় না খায় এটা শাকিব খানের বাবা মা জানেই না। আর বীরের উপস্থিতি শাকিব খানের জন্য কিছুই না। বীর আসে, টিভি দেখে, আর হচ্ছে বীরের বাবা বসে বসে ঘুমায়। এই যে পুরো চরিত্রটা, পুরো দৃশ্যটা যে আপনি খুবই হাস্যকর এবং খুবই গুরুত্বহীনভাবে প্রেজেন্ট করলেন আপু। তো এগুলো কি মনে করেন যে শাকিব খান বুঝে না বা সাধারণ দর্শক বুঝে না? আপনি আপনাকে আমি চাইলে অনেক কথাই বলতে পারি, কিন্তু আমি কখনোই সেগুলো বলবো না। আমি আমার যোগ্যতা যেটাই থাকুক না কেন, আপনি একজন ফিমেল আর্টিস্ট, আপনি হয়তো একজনকে সম্মান দিয়ে কথা বলতে পারেন না, কিন্তু আমি আমার জায়গা থেকে কখনোই আপনাকে অসম্মান করে কথা বলবো না। কারণ আপনি একজন ফিমেল, প্লাস যত যাই বলেন আপনি ৮০টা মুভি করছেন, এটা অবশ্যই মানে স্বীকার করতেই হবে। আর আপনি জয়ের মা, শাকিব খানের এক্স ওয়াইফ, তো সেই হিসেবে আপনার প্রতি তো একটা রেসপেক্ট আছেই। একজন ফিমেল হিসেবে আরেকজন ফিমেলের প্রতি যতটুকু রেসপেক্ট থাকা দরকার জাস্ট ওইটুকুই। কিন্তু আপনি নিজস্ব কোনো আলাদা অবস্থান এখন পর্যন্ত তৈরি করতে পারেননি, যে কারণে মানুষ আপনাকে সম্মান করবে। বরং দিন দিন সেটা তলানিতে নিয়ে গিয়েছেন। শাকিব খানের উপর ভর করে কতদিন মানুষের আপনাকে সম্মান করবে সেটাও দেখার বিষয়। শাকিব খানের কারণে আপনি সাকিবিয়ানদেরও অনেক সাপোর্ট পাচ্ছেন। যদিও সাকিবিয়ানরা বুঝতে পারছে না যে আজকে যে শাকিব খানকে নিয়ে মানুষ এত কথা বলার সুযোগ পাচ্ছে, সেটার পুরো ক্ষেত্রটা কিন্তু অপবিশ্বাসেরই তৈরি ছিল। তারপরেও তারা অপবিশ্বাসকে ইদানিং অনেক সাপোর্ট করে। ওই বললাম তো, জাস্ট আপনি পরগাছার মতোই। শাকিব খান হচ্ছে মেইন গাছটা। তো পরগাছা আজ বাদে কাল ঝরে পড়ে, এটাই হচ্ছে নিয়ম। এখন সাংবাদিকরা আপনাকে নিয়ে মুখ খোলার পায়তারা করছে এবং মুখ খুলছেও। এবং আমি জানি না আজ থেকে ২০-৩০ বছর পরে আপনার অবস্থানটা আসলে কোথায় থাকবে। কারণ আপনি যেমন ৮০টা মুভি করেছেন, এই জিনিসটাও যেমন ইতিহাসে লেখা থাকবে, তেমনি আপনি যেরকম বিতর্কিত ব্যাপারে জড়িয়েছেন এবং শাকিব খান ছাড়া যে আপনি অচল, এবং শাকিব খানকে এক প্রকার ডমিনেট করে যে আপনি মিডিয়াতে ছিলেন, নিজের মুভিতে নিজে ভয়েস পর্যন্ত দিতে পারতেন না, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অযোগ্য নায়িকা, সেটাও কিন্তু লেখা থাকবে। ধন্যবাদ।